গাজায় যুদ্ধবিরতির পরও প্রশাসনিক নিয়ন্ত্রণকে শক্তিশালী করার চেষ্টা করছে হামাস। স্থানীয়রা বলছেন, মুরগির দাম নিয়ন্ত্রণ থেকে শুরু করে সিগারেট ও জ্বালানি বিক্রির উপর ফি আরোপের মাধ্যমে হামাস কার্যত নিজস্ব প্রশাসনিক কর্তৃত্ব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। এ পরিস্থিতি যুদ্ধবিরতির চুক্তিতে প্রতিশ্রুত ক্ষমতা হস্তান্তর নিয়ে নতুন শঙ্কা তৈরি করেছে। গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাস ইসরায়েলের প্রত্যাহার করা এলাকা দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এই সময়ে ইসরায়েলের সঙ্গে সহযোগিতা বা চুরি অপরাধের অভিযোগে ডজনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আন্তর্জাতিক মহল হামাসকে নিরস্ত্র হয়ে ক্ষমতা হস্তান্তর করার জন্য চাপ দিচ্ছে। স্থানীয়রা বলছেন, দৈনন্দিন জীবনযাপনে হামাসের উপস্থিতি আরো বেশি অনুভূত হচ্ছে। গাজায় প্রবেশ করা প্রায় সবকিছুই নজরদারিতে রাখা হচ্ছে। জ্বালানি, সিগারেট ও অন্যান্য ব্যক্তিগত খাতে আমদানি হওয়া পণ্যের উপর ফি আদায় করা হচ্ছে। তবে হামাসের সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যমের প্রধান ইসমাইল আল থাওবাতা দাবি করেছেন, সিগারেট বা জ্বালানির উপর কর আরোপের খবর সত্য নয়। তিনি বলেন, কর্তৃপক্ষ কেবল জরুরি মানবিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছে এবং মূল্য নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালাচ্ছে। গাজার পরিস্থিতি এখনো অত্যন্ত সংকটাপন্ন। একটি দোকানের মালিক হাতেম আবু দালাল বলেন, পর্যাপ্ত পণ্য না আসায় দাম বেড়ে গেছে। কেন্দ্রীয় নুসেইরাত এলাকার কেনাকাটা করতে আসা একজন নাগরিক মোহাম্মদ খলিফা বলেন, দাম ওঠানামা করছে, যেন স্টক এক্সচেঞ্জ। আয় নেই, জীবন কঠিন। শীত আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 10 অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। পরিকল্পনায় অন্তর্বর্তী প্রশাসন গঠন, বহুজাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন, হামাসকে নিরস্ত্রীকরণ এবং পুনর্গঠন শুরু করার কথা ছিল। তবে বাস্তবে গাজা বিভাজনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ইসরায়েলি বাহিনী এখনো এলাকার অর্ধেকের বেশি অংশে অবস্থান করছে। গাজার প্রায় 2 মিলিয়ন মানুষ এখনো হামাসের নিয়ন্ত্রণাধীন এলাকায় বসবাস করছে। 2007 সালে ফাতাহ নিয়ন্ত্রিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর থেকেই হামাস এখনকার শাসন চালাচ্ছে। ওয়াশিংটন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো গাইত আল ওমারি বলেন, হামাস স্থানীয় ও আন্তর্জাতিক মহলে দেখাতে চায় যে তাদের এড়িয়ে যাওয়া সম্ভব নয়। যুদ্ধের আগে হামাস পুলিশ সহ প্রায় 50,000 কর্মী নিয়োগ করত। যুদ্ধ চলাকালীনও এই কর্মীদের বেতন দেওয়া হয়েছে। তবে সমন্বয় করে সবাইকে 1,500 শেকেল দেওয়া হয়েছে। নিহত কর্মকর্তাদের স্থলে নতুন নিয়োগও করা হয়েছে। হামাসের ঘনিষ্ঠ সূত্র বলেছে, যুদ্ধকালে নিহত 4 আঞ্চলিক গভর্নরের স্থলাভিষিক্ত করা হয়েছে এবং 11 রাজনৈতিক ব্যুরো সদস্যের পদেও নতুন নিয়োগ হয়েছে। গাজা সিটির কর্মী ও ভাষ্যকার মুস্তাফা ইব্রাহিম বলেন, ট্রাম্প পরিকল্পনার বিলম্বকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে হামাস প্রশাসনিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ আরো শক্ত করছে।